বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে হাজির হইলাম। তিনি মসজিদে উপস্থিত ছিলেন। আমি আরজ করিলাম যে, আমার নিকট এক ব্যক্তি আপনার পক্ষ হইতে এই হাদিস বর্ণনা করিয়াছেন যে, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে এই এরশাদ শুনিয়াছেন, যে ব্যক্তি ভালোভাবে অজু করে অতঃপর ফরজ নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাহার ওই দিনের ওই সমস্ত গুনাহ যাহা চলাফেরার দ্বারা হইয়াছে, যাহা হাতের দ্বারা করিয়াছে, যাহা কানের দ্বারা হইয়াছে, যাহা চক্ষু দ্বারা করিয়াছে, এবং ওই সমস্ত গুনাহ যেগুলির খেয়াল তাহার অন্তরে পয়দা হইয়াছে, সবই মাফ করিয়া দেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আল্লাহর কসম, আমি এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে কয়েকবার শুনিয়াছি। তারগীব আহমদ। ফায়দা, এই বিষয়টিও কয়েকজন সাহাবী হইতে বর্ণিত হইয়াছে, যেমন হযরত উসমান, হযরত আবু হুরায়রা, হযরত আনাস, হযরত আব্দুল্লাহ সুনাবিহি, হযরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ হইতে বিভিন্ন রিওয়ায়েতে শব্দের কিছুটা পার্থক্য সহ এই একই বিষয় উল্লিখিত হইয়াছে। যে সমস্ত বুজুর্গানি দিনের কাজ হইয়া থাকে, তাহারা গুনাহ দূর হইয়া যাওয়ার বিষয়টি অনুভবও করিয়া থাকেন। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ঘটনা প্রসিদ্ধ আছে যে, অজুর পানি ঝরার সময় তিনি বুঝিতেন যে ইহার সহিত কোন গুনাহ দুইয়া যাইতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি রিওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদও নকল করা হইয়াছে যে, কেহ যেন নামাজ দ্বারা গুনাহ মাফ হইয়া যায় এই কথার দ্বারা দুঃখাই না পড়িয়া যায়। অর্থাৎ নামাজের দ্বারা গুনাহ মাফ হইয়া যাওয়ার উপর ভরসা করিয়া গুনাহে লিপ্ত হওয়ার দুঃসাহস যেন কেহ না করে। কেননা আমাদের নামাজ ও অন্যান্য ইবাদতের যে অবস্থা, সেইগুলি যদি আল্লাহ তাআলা দয়া করিয়া কবুল করিয়া নেন, তবে উহা তাহার অসীম রহমত ও মেহেরবানি ছাড়া কিছুই নয়। নতুবা আমাদের ইবাদতের অবস্থা তো আমরা নিজেরাই ভালো জানি। যদিও নামাজের মধ্যে এই শক্তি রহিয়াছে যে ইহাতে গুনাহ মাফ হয়, কিন্তু আমাদের নামাজ সেই উপযুক্ত কিনা তাহা আল্লাহ পাকই জানেন। আরেকটি কথা এই যে, আমার মাওলা অসীম দয়ালু ও মেহেরবান, তিনি আমাকে মাফ করিয়া দিবেন, এই কথা মনে করিয়া গুনাহ করা খুবই লজ্জার ব্যাপার। ইহা তো এমন হইল যে, কোনো ব্যক্তি নিজের পুত্রগণকে বলিল যে, কেহ অমুক কাজ করিবে, আমি তাহাদিওকে মাফ করিয়া দিব। নালায়েক পুত্রগণ পিতার মাফ করিয়া দেওয়ার কথা শুনিয়া ইচ্ছাকৃতভাবে তাহার নাফরমানি করিতে লাগিল।